গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আকাশের অবস্থা একদম খারাপ, একদম মেঘলা আকাশ, ভাল লাগছে না একদম। আকাশের জন্য মনটা খারাপ। তোমাদের এর আগেও বলি যে রোদ্দুর উঠলে আমার মন ভীষণ ভালো থাকে। আর এই যে দেখো আকাশের এরকম অবস্থা হলে কার ভালো লাগে বলো? তো আমার বর সকাল সকাল উঠে বাজার করে দিয়ে গেছে। এই যে আজকের হবে মাটন। এই যে দেখে নাও, মাটন এনেছে, ভালো করে আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এখানে ইলিশ মাছের মাথা বার করে রেখেছি। তো এইটা দিয়ে লাউ হবে, লাউ লাউ দিয়ে ইলিশ মাছের মাথা। যে লাউ এনেছে, এটা দিয়ে ইলিশ মাছের মাথা হবে। এতে আমলকির জুস বানাবো। রিসেন্ট খাওয়া চালু করেছি, খুব ভালো আমলকি খাওয়া। তো এর জুস করবো, আমরা দুইজনে খাবো। আমলকির জুস। চলো, লাউটাকে কেটে নুন মাখিয়ে আগে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নুন মাখিয়ে রেখেছি। নুন মাখালে কি এই যে দেখো কত জল পড়ছে, দেখছো? আরও বেরোবে জল। আর এই যে এইখানে বিটও দিয়ে দিয়েছি আর আমলাও দিয়ে দিয়েছি, জুস হবে। এই দেখো এক বোতল একদম ভরা বানিয়েছি। আর শিশিতে একটু এই যে বিট আর আমলা, 500 গ্রাম আমলা আর একটা বিট ছিল ফ্রিজে, ওইটাই এই যে শিশিতে একটুখানি। আর দেখো কত এগুলো। তারপর এই যে প্রথমেই ভেজে নিলাম লাউয়ের খোসা, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে হচ্ছে ইলিশ মাছের মাথা ভাজা। আর এইখানে একটা মশলা করে নিচ্ছি মাংসে দেওয়ার। আর এই যে মাটনকে মাখা হয়ে গেছে, মাটনে শুকনো লঙ্কা আর অল্প পেঁয়াজ, আদা, রসুন আর এই অল্প করে টমেটো দিয়ে পাতলা করে মাটনের ঝোল করব। তার জন্য মশলাটা করে নিয়েছি। আর এইখানে করছি এই যে লাউ দিয়ে মাথা দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে ধনে জিরের গুঁড়ো দিয়ে হলো। তো রান্না ফান্না হয়ে গেছে, এই চলে এসছি বিছানাটা ঝাড়তে। সকালবেলায় ঝেড়ে নিই, সবই আমার পরিষ্কার, তাও আবার বেলার দিকে একবার অভ্যাস, তাই করি। সকালবেলায় কিন্তু এই বিছানা ঝাড়া, আবার এই রান্না করার পর দুপুরবেলায় আবার এই যে দেখো বিছানা আবার পরিষ্কার করে নিচ্ছি। একটু এই যে এতটা বেলা হয়েছে, একটু রোদ এসছে, নয় সকালবেলায় রোদ আর তো আসেনি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে এইগুলো কেচেছিলাম কাঁচা চাদরগুলো, তারপর সোজা চলে এসেছি যে লাঞ্চ করতে। এই যে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, আর এই মাছের তেল একটু ছিল, এই প্রথম পাতে এইগুলোই দিয়ে, তারপর এই যে লাউয়ের খোসা ভাজা আর মাটনের পাতলা করে ঝোল, চাটনি আর শসা কেটে নিয়েছি। তো এই দুপুরের লাঞ্চ ছিল। দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি বইমেলায়। আমাদের এখানে বইমেলা বসেছে, চলো দেখতে থাকো কেমন লাগছে বইমেলাটা। তো এই জায়ের বাড়ি গেছিলাম, বইমেলার সামনেই আমার জায়ের বাড়ি, মানে আমাদের পাশেই, বাড়ি থেকে একটুখানি। তো জায়ের বাড়িতে গেলাম, এই জায়েরই মেয়ের বিয়ে হলো। তো জায়ের বাড়িতে গিয়ে অনেকক্ষণ গল্প করছিলাম, এই যে জায়ের মেয়ে, জামাই আর আমার বর। হ্যাঁ, সবাই মিলে যাচ্ছি, এত আনন্দ লাগছে না তোমাদের কি বলবো। মানে সবাই মিলে যাওয়ার একটা আনন্দই আলাদা। তো এই যে মেলার গেটের সামনে দেখো চলে এসেছি। এই মেলাটায় না আমি অনেক বছর যাই না, মানে হয়েছে আজকে 7-8 বছর চালু হয়েছে। প্রথম যে বছর এই মেলাটা হয়েছিল না, আমি গেছিলাম। তো রবিবার করে মেলাটা শেষ হয়, এরকমভাবে চালু হয় যে রবিবারে শেষ হয়। তো শনিবারে আমি গেছিলাম, আর সেই রাতেই না আমার মা মারা গেছিলো, জানো তো। এই জন্য এই মেলাতে না আর কোনো দিনও আসিনি, এত মনটা খারাপ হয়ে গেছিলো। সেই বছর প্রথম এই মেলাটা আমাদের লিলুয়াতে বসেছিল, বই মেলা। আর সেই বছরই আমি গেছি, আর সেই রাতেই মা মারা গেছিলো। তো এইটা থেকে না একটা কিরম জানি মানে মনের মধ্যে একটা দুঃখ ছিল। আর কোনো দিনও বই মেলার ওপরে আমার ইন্টারেস্ট ছিল না। এই মাঠে
জগদ্ধাত্রী পুজোর মেলাও হয়, আমি আসি, কিন্তু বই মেলায় আর আসা হয় না। তো এই বছর একটু আমার বড় বারবার বলছে এই এতেই আসা। তো একজন কবি মনে হলো উনি, মানে লেখক যে বই লেখে, তো ওনাকে দেখছি বেশ দাড়ি লম্বা লম্বা, কবিদের যেরকম হয় মানে যারা রাইটার, তা ওনাকে দেখছি দাঁড়িয়ে রয়েছে। তো মেলাতে না এসে কি বলবো বন্ধুরা, এত ভালো লাগছিল, মানে খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। আমার জায়ের মেয়ে জামাই খাওয়ার কিনছে, আমার বর কিনছে, মানে সবাই মিলে বেশ খাওয়া দাওয়া হচ্ছে। শুধু যে মেলায় ঘুরছি তা না, এবার জানাশোনাও অনেকের সাথে দেখা হচ্ছে, মানে একটা এত ভালো লাগা, কি বলবো তোমাদেরকে, মানে ভীষণই ভালো লাগছিল মেলায় গিয়ে। তারপরে এইখানে হচ্ছিল এই যে ডান্স হচ্ছিল, খুব সুন্দর, যারা ডান্স করছিল না এত সুন্দর তাদের সাজটা হয়েছিল, তোমাদের কি বলবো। হ্যাঁ, মানে ভীষণই ভালো লাগছিল। আমরা যখন গেলাম তখন এটা একটুখানি হলো, মানে আগে থেকেই হচ্ছিল, তো শেষই হয়ে গেল, অল্পই একটু দেখলাম। তারপরে এখানে রোজই প্রোগ্রাম হয়েছে, একদিনও জয়দিন ছিল ততদিনই, 1 সপ্তাহ ধরেই হয়েছে, 1 সপ্তাহ ধরেই প্রোগ্রাম হয়। তো আমি এই লাস্ট দিন রবিবার দিনই এসছিলাম। তো আমার যা এর আগে এসছিল বলছিল খালি ছিল, কিন্তু এই দিনকে বেশ ভালোই ভিড় হয়েছে মোটামুটি। এইখানে বইয়ের অনেক স্টল বসেছিল, এছাড়া খাবারের দোকান তো প্রচুর, অনেক খাবারের দোকান বসেছিল। তো এইখানে আমার একটা বন্ধুর দোকান, ছোটোবেলাকার বন্ধু, এই যে দেখা হয়ে গেল, ওর দোকান থেকে ফিশ ফ্রাই নিলাম, আমার বরই নিল। ও বলল ফিশ ফ্রাইটা নে ভালো, আমি জিজ্ঞেস করছিলাম, তো ও বলল ফিশ ফ্রাইটা নে ভালো। তো এইখান থেকে ফিশ ফ্রাই নিলাম। আর এই যে আমার জায়ের দেখো হাতে মোমো, আমার জায়ের মানে মেয়ের জামাই মেয়ে, এই যে ওরা মোমো কিনেছিল, সব কিছুই কেনা হয়েছিল, আর সব মিলেমিশে